আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি চিড়িয়াখানার ভেতরে। এই যে পুকুর পাড়, একটা পুকুর বা লেক যাই দেখতে পাচ্ছেন, সেখানে আমি এখন আছি হিজল গাছে। তো ছোটোবেলা হিজল গাছে উঠে অনেক দুষ্টামি করছি গ্রামের বাড়িতে। দাদা আমার চেহারা দেখেন, দাদা আমার চেহারা দেখেন, আপনি ওই জায়গায় যায় আমার চেহারা দেখেন। তো দর্শক, যা বলতেছিলাম, আমি গ্রামে এরকম হিজল গাছ, পাকর গাছ, গাব গাছ, বট গাছ, এরকম অনেক গাছে, নানা রকমের গাছে উঠছি। লড়েন না, এক জায়গায় দাঁড়ান। হ্যাঁ, তো এরকমের অনেক জায়গায় উঠছি। তো এখন আসলাম গিয়ে আপনার এই যে আপনাদের চিড়িয়াখানার ভিতরে আসছি। এখানে এসে পায়ে গেলাম একটা হিজল গাছ পাশে আছে, গাব গাছ পাশে, অনেক গাছই আছে। তো সেখানে উঠলাম, নিজে একটু অনুভূতি সঞ্চয় করলাম। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দুষ্টামি ফাজলামি অনেক করেছি এই রকমের গাছে উঠে। আর আজকালকার যারা আমাদের ছোট ভাই, আমাদের সন্তান যারা আছেন, তারা তো গাছে ওঠা ভুলেই গিয়েছে। বর্ষা যাবে না, আমার প্যান গেছে যাইব সাদাটা লাল হইয়া। কাটেন, এটা কাটেন, আপনি কাইটা দিবেন, সমস্যা কি? দেন, চলতে থাক। তো দর্শক, আসলে এখানে সবাই এই যে পাকর গাছে, না এটা পাকর গাছ না, এটা হলো হিজল গাছ। তো হিজল গাছে তো আমরা ছোটবেলা অনেকে উঠেছি। কার কী রকমের যে হিজল গাছ নিয়ে কার কী রকমের মন্তব্য, বা কে কীরকম অনুভূতি বা স্মৃতি, হ্যাঁ, ফেলে আসা স্মৃতি কার কি মনে পড়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমার তো আসলে মনে পড়তেছে এরকম হিজল গাছ, বট গাছ, পাকর গাছ, এইসব উঠে আমরা আমাদের যে বরিশালের আঞ্চলিক একটা খেলা আছে, গাছ মাছ খেলা। তো ওই যে নিচে থেকে লাঠি দিয়ে বাড়ি দিত আর গাছে উঠতো, আবার কেমনে জানি, আমার খেলাটা সঠিক মনে নাই। যারা খেলছেন একটু বলবেন বিবরণটা। খেলতাম, আবার ওই যে লাফ দিয়ে পড়ে যেতে হইতো আর কি। ওদিক দিয়ে একজন লোক আমাদেরকে বাড়ি দিব, কাছাকাছি দেখলেই লাঠি দিয়ে বাড়ি দিত। আর আমরা আবার ও যাতে বাড়ি না দিতে পারে, ওই ফাঁকে আবার লাফ দিয়ে নিচে পড়ে গেলেই আমরা উইন। এরকম কী জানি একটা খেলা, গাছ মাছ খেলা, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় ওটাকে গাছ মাছ খেলা বলে। তো কে কার অঞ্চলে এই খেলাটাকে কী বলেন একটু জানাবেন। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসলে বলার কিছু নাই, বলার মতো কিছু আসে না মুখে। আসলে নাইমা যায় নাকি।